ভাই আপনার আঞ্চলিক ভাষায় কিছু ডায়লগ দেন। আমাদের কক্সবাজারের আঞ্চলিক গান শোনাই আপনাদের, বুঝছেন? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি পাহাড়ে উঠেছি, এবার কক্সবাজার এসে আমরা এখন বিচে চলে যাব, সাগরের দিকে। এবার সম্রাট ভাই, তাহমিদ হোসেন ভাই পিছনে, আর এক ভাই আছে ওই যে বাইরে মানুষ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বান্দরবন থেকে 2 দিনে চলে আসি আমি এই কক্সবাজারে, এবং প্রথম দিনে আমি থাকি চকরিয়া উপজেলা এবং দ্বিতীয় দিন কক্সবাজার। এবং কক্সবাজারে এসে আমি কোনো কিছু কোনো জায়গায় যেতে পারিনি আর কি, এবং ভালোভাবে ঘুরতে পারিনি। এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর পর্যটক স্থান কিন্তু এই কক্সবাজার, যেখানে বাইরে থেকেও লোকজন আসে এই কক্সবাজারে ঘুরতে এবং সমুদ্র পানিতে গোসল করতে। তো যাই হোক, আমি এতদিন ধরেন এই কক্সবাজারে আসলাম মাত্র 69 দিনে, এবং 69 দিনে কক্সবাজার আসলাম, এবং যদি পানিতে গোসল না করতে পারি, এই সমুদ্রে গোসল না করতে পারি, তাহলে তো কোনো মজাই হবে না, কোনো এক্সপিরিয়েন্সই পাবো না। এবং ভ্রমণ করে, এবং জেলা পরিষদের পাশেই আর কি, এক জেলা পরিষদ থেকে 2 কিলো এই কক্সবাজারের দূরত্ব আর কি। তো কক্সবাজারে আজকে দ্বিতীয় দিন, এবং প্রথম ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে অলরেডি, যারা দেখেন না অবশ্যই দেখে আসতে পারেন। আর কক্সবাজারে এসে আমি হোটেলে ছিলাম, এবং হোটেল থেকে উঠে আজকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম যে আজকে কক্সবাজারের পুরো শহরটা ঘুরে দেখবো। তো সকাল সকাল উঠে চলে গেলাম ডিসি অফিসে, কারণ আমি ডিসি অফিস থেকে কালকে কোনো ছবি উঠিলাম না, তাই একটা ছবি তুলবো। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা ছবি তোলার জন্য, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ডিসি অফিসের সামনে, তেমন কাউকে পাচ্ছিলাম না যে দাঁড় দিয়ে একটা ছবি তুলে নেবো। তো পরবর্তীতে সম্রাট ভাই চলে আসছিল রাস্তার দিকে, তো ভাইকে বললাম ভাই আমাকে একটা ছবি তুলে দেন। তো তার থেকে পরিচয় হলো, ভাইয়ের সাথে অনেক কথা হইলো। তো ভাইকে বিস্তারিত বললাম যে ভাই আমি কালকে আসছি, বাট কোথায় ঘুরতে পারিনি, তো আপনি ফ্রি থাকলে আমাকে ঘোরায়েন একটু। তো ভাই নিজে থেকেই বলছিল যে আচ্ছা সমস্যা নেই, আমি ফ্রি হই, যেটা 12টার পরে ফ্রি হব, দুপুর 12টার পরে, তখন আমি তোমাকে সব জায়গায় ঘোরাবো আর কি। পরবর্তীতে যাওয়ার আগে ইরফান ভাই ও জিসান ভাইকে ডেকে নিলেন সম্রাট ভাই। তো আমরা মোট 4 জন হলাম। তারপরে আমরা চলে যাচ্ছি সমুদ্রের পাশে, সুন্দর একটি পাহাড় আছে, সেখানে ভিউটা অসাধারণ, শুনেছি বাট দেখিনি। তো সেই পাহাড়ে যখন আমরা যাচ্ছি 4 জন। মামতি ভালো লাগে। হ্যাঁ ভাই আসেন, ভাই আসেন, স্যার আসেন স্যার। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে লাইট হাউস। এখানে বড় বড় পাহাড় আছে। এই লাইট হাউসের মধ্যে যত হিজড়া আছে সব এখানে থাকে। খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবনে পাহাড়ে উঠছি, এবং এখন কক্সবাজার এসে উঠা লাগছে। এই দেখেন অনেক সুন্দর একটি জায়গা, প্লাস আমাদের পিছনে কিন্তু শহর আছে, কক্সবাজার শহর। এটা হচ্ছে মেয়েদের ক্রাশফুল, কাশফুল মাইনিং করে। এবার তো পুরোটাই পাহাড়। আমি তো গোসল করিনি, করবেন করার ইচ্ছে ছিল, যাবো আর কি, ভালো হয়। তারপর আছে চেঞ্জ করা হতো। হ্যাঁ হ্যাঁ আছে, সমস্যা নেই। পার্সোনাল ভিউ করে দিয়ে তুমি যাবো। এখান থেকে লাভ মারার সময় একটা ভিডিও কি আপনি লাফ মারবেন? অনেক মামুন ভাই আছে, সম্রাট ভাই আছে, আর আফরান ভাই আছে, ইরফান ভাই, ইরফান ইরফান। দিশান। তো আর অনেকজন আছে। এই দেখেন, দেখেন আদিবাসী, এরা আফ্রিকা থেকে আসে, আফ্রিকা থেকে এখানে সার্ভাইভ করে। আদিবাসী, এগুলা আফ্রিকার ব্র্যান্ডের। এটা হচ্ছে কালো ছেলে, কালো কালো। দাঁড়াও দেখি। আমার নাম কি? আব্দুল। সুন্দর। এত বড় পাহাড় আমি জীবনেও দেখি নাই। পাহাড়ে যে কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় যে মানুষ বাস করে, সেটা আমি দেখতাম। এই রাস্তা বানাইছে না নিজেরা, আর মানুষ এগুলো দেখছেন না, এগুলো প্রাকৃতিক ভাবে রাস্তা তৈরি হয়ে যায়। মানুষ এখান থেকে হাঁটবে, আল্লাহ তাআলা এখান থেকে রাস্তা বানায়। আরো এক ধাপ পাহাড়ের উপরে উঠে গেলাম, অসাধারণ view। ওই যে এগুলো সাগরে ক্যাপচার করবে না, ওটা সুগন্ধা পয়েন্ট আর কি।
আফ্রিকান বয় কাম হিয়ার। ওখানে দেখা যাবে না, আর রোদ আসছে তো। সন্ধ্যার সময় দেখা যায়। সন্ধ্যার সময় এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর ভিউ পাবো। এরকম ছোট ছোট ছেলেরা এখানে পাহাড়ের চূড়ায় এসে টেন্ডি খায়। ওই তো ওখানে ছিল। এখানে থাকবে যে সারা দিন ওরা এখানে থাকে। ওই টুরিস্ট আছে না, টুরিস্টরা এখানে থাকে আর কি, এগুলো সব টুরিস্টদের জন্য হোটেল। এটা হচ্ছে ইউটিউবার পয়েন্ট। মামন উঠে কি বা আর বাবার নাম কি মামন এর আগে কি এরা হনি টুরিস্ট আসিল। এখন মানে পাহাড় থেকে নেমে যাচ্ছি, কক্সবাজার পাহাড় অসাধারণ জায়গা একটি, যেটা কক্সবাজারের থেকে সেরা সমুদ্র সৈকত আছে এবং তার সেকেন্ড ধাপে এই যে এই পাহাড়টা অসাধারণ একটি জায়গা। তো আমার কাছে এটাই বেস্ট লাগছে। সমুদ্র সব মিলাই ভিউটা কিন্তু আপনি সবচেয়ে বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বিকালে আসলে। বিকালে আসলে আপনি ভিউটা অসাধারণ পাবেন, সমুদ্র অস্ত্র হবে, ঠিক আছে। এবং এই পাশের ভিউ এবং প্লাস এই পাশের ভিউ অসাধারণ লাগবে। যাই হোক, যদি আপনারা আসেন সবথেকে ভালো হবে যে এই বিকাল টাইমে আসলে আর কি। আছে আমি আছি, লাভ দেন এখনো পিছলাই গেছিল রে। এই যে ভাই ব্রাদারটা দেখেন, কিন্তু পাহাড়ে মানে পাহাড় ওঠার সময় কিন্তু কিছু সমস্যা হয় না, কিন্তু নামার সময় কিন্তু অনেক রিস্ক থাকে, যেটা পা পিছলে যাওয়ার ভয় থাকে। তো এখানে সেই অবস্থায় হয়েছে, এবং আমার জুতার অবস্থা তো একদমই খারাপ, নিচে কিছু নাই, বিট এখানে পিছলে একটু বেশি ভয় করছে আর কি। এই যে পাহাড়ে সব নামতেছে। দেখে শুনে না আমি হ্যাঁ অবশ্যই। আমরা যখন ছোটবেলায় থাকতাম, ছোটবেলায় ছিলাম আর কি, তখন যেগুলা খেতাম ওই যে ভাইয়ের হাতে, এখন আমরা ছোটবেলায় ফিরে গেছি, এগুলো খাচ্ছে। আমরা এখন পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি কোথায় ভাইয়া? আমরা এখন বিচে চলে যাব, সাগরের দিকে। ভিডিও চলো, ভিডিও চলো। সামনে ক্লাস। আজকের মতো ব্লগ এখানে শেষ। আমরা যাচ্ছি সুগন্ধা পয়েন্টে। রাতে ওখানে ঘুরবেন না, বুঝছেন? এখানে বিভিন্ন সিটি গেট আছে, আর ওই রাতে গুলি মিত্রা থাকে এদিকে এসে। মানে পুলিশ এসে কি করে গাড়ি তুলে দেবে। আমরা চলে আসছি আবার কিছুই আছে রিক্স। সম্রাট ভাই লাগবে আপনার একটাও, আপনার গার্লফ্রেন্ড নিতে পারেন। না না, আমার গার্লফ্রেন্ড নেই তো ভাই। অনেক কিছু আছে, সবকিছুই মেয়েদের। গার্লফ্রেন্ড থাকলে ভাই অনেক কিছু। ভাই কেউ এর মার ভিতর কি হালা নাই ব্ল্যাক এবার ভিতর? কিন্তু ওরা বানা ধরনের নাকি বানায় কিনো দে হালাকে বানায় বানায় আল্লাহ শুধু। আচ্ছা, কক্সবাজার লাবণী পয়েন্টের সব থেকে ফেমাস চা এটা। এই যে সম্রাট ভাই, ইরফান ভাই এবং চা। मेरे दिल में यूं ही रहना, बस प्यार प्यार करके आए हो मेरे दिल में बाहर बनके। আমাদের কক্সবাজারের আঞ্চলিক গান শোনাই আপনাদের, বুঝছেন? মধু হয় হয় আরে বিশা বাইলা, মধু হয় হয় আরে বিশা বাইলা, তুই হন হারনে ভালোবাসার দাম নদিলা, তুই হন দুশান ভাই ভালোবাসার দাম নদিলা। আর আঞ্চলিক কথা হইলে কক্সবাজার আইলে গ্যাপে গোপন ঢুকিবা, নইলে হাম করে দিব, তাই সাবধানে চলিবা। ওকে
এই বাড়িটা কি বলে ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আপনার শেখ রাশেদ শিশু পার্ক ছিল, এখন শেখ সম্রাট শিশু পার্ক। এটা না, না, diabetes sorry, park, diabetes park। আগে আমাদের রাস্তা তো তারপরে চলে গেলাম গোসল করতে এবং গোসল করতে যেয়ে দেখি যে জেলেরা মাছ ধরতেছে অনেকগুলো মাছ এবং এর ভিতরে অনেক ধরনের মাছ আছে, যাই ফার্স্ট আমি জীবনে এই প্রথম এত ধরনের মাছ দেখলাম, তা আবার সমুদ্রের মাছ। তো জীবনে আমি যেমন ভাবে যে এই বাংলাদেশটা নতুন করে উপভোগ করতে পারবো আমি ভাবতে পারিনি। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আমরা এখন সমুদ্রে আইছি গোসল করার জন্য এবং আমি আছি, সম্রাট ভাই আছে, জিসান ভাই আছে, তো তিনজন মিলে গোসল করবো। এবারে নুকার বিল হইতাম। আমরা এখন আছি কক্সবাজার, এই যে সম্রাট ভাই, প্লাস আমি জিসান ভাই পিছনে। আর এক ভাই আছে ওই যে ভাইটা মানুষ ভাই, আমাদের কক্সবাজারের জঘন্য জানাগর, আমাদের মানুষ ভাই আছে না হয়েছে। এখানকার পানি রোমানা, এখানকার পানি কেউ খাবেন না। বিশিল বলে ওইদিকে মাছ ধরতেছে। ওই যে ওইদিকে মাছ ধরতেছে। মাছ ধরবেন নাকি ভাই? এই, মাছ ধরবেন? মাছ তো ওরা ধরে ফেলেছে অলরেডি, এখন জাল উঠাইতেছে। আমরা মাছ দেখছি ওই পাশে, যখন মাছ ওঠানো হয়ে যায় তখন আমরা হ্যাঁ। মাছ দেখছি। জীবনে ফার্স্ট টাইম সমুদ্রে মাছ দেখলাম এবং সমুদ্রের পানিতে গোসল করতেছি, সেই ফিলিং। ডাইরেক্ট মানে জীবিত দেখছেন আজকে সাগরে, না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সম্রাট ভাই, তা আপনাদের ফিলিংসটা কেমন? ভাই ফিলিংটা তো একদম অসাধারণ, খুব ভালো লাগছে। এবং আপনারা যে আছেন এই যে কক্সবাজারের সাথে এমন ভালোবাসা পাবো তার কল্পনা করতে পারিনি। তো সব মিলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কক্সবাজার এসে আমি আজকের এই দিনের মতো এমন একটি সুন্দর দিন পার করতে পারবো আমি ভাবতেও পারিনি। তো প্রত্যেকটা জেলায় আমি কিন্তু ভালো মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ, খারাপ মানুষ পাইনি। তবে বাকিটা আল্লাহর ইচ্ছে, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং ভালো ভালো মানুষের সাথে পরিচয় হচ্ছে এবং মুহূর্তটা অনেক ভালোভাবে পার করতেছি। তো আজকের এই দিনটাকে সারা জীবন আমার স্মরণীয় হয়ে থাকবে। এবং ধন্যবাদ যেটা সম্রাট ভাইকে এবং জিসান ভাই ছিল। তো ভাইরা যদি সাথে না থাকতে হয়তো বা আমি এমন ভাবে এনজয় করতে পারতাম না, এবং এমন ভাবে এই যে আজকে যেমন মজা করছি এবং এত সুন্দর দিনটা অনুভব করতে পারছি। একা একা থাকলে তো এগুলো সম্ভব হতো না। এবং জিসান ভাই, সম্রাট ভাই, এদের কারণে কিন্তু হয়েছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।